তো আমাদের মতো অভাবের সংসারে কিন্তু অনেক ভাবনা চিন্তা করে তারপরে হচ্ছে রান্নাঘরে যেতে হয়। কারণটা হচ্ছে এমনি এইজন্য বললাম কথাটা। অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে কি রান্না করব, কি রান্না করব। কারণটা হচ্ছে বাড়ির থেকে আসার পরে হাত এরকমই ফাঁকা হয়ে গিয়েছে, একদমই বলার ভাষা নেই। আর হাসব্যান্ড হচ্ছে যেখানে কাজ করছে এক সাইডেও হচ্ছে সে টাকা পাচ্ছে না। তো ২-৩ সপ্তাহ থেকে এরকমটাই হচ্ছে। তো যাই হোক, অনেক ভাবনা চিন্তা করার পরেই কিন্তু হচ্ছে রান্নাঘরে আসলাম। তো ভাবনা চিন্তা করার পরে এটাই ভাবলাম যে আজকে হচ্ছে ঘরে যেহেতু মসুর ডাল রয়েছে, ডাল করব এবং করলা ভাজি করব। তার সঙ্গে একটা আলু দিয়ে দিয়েছি। কারণ হচ্ছে আমি শুধু করলা ভাজি করলে খেতেই পারি না। তো সে কারণে আরকি সেটার সঙ্গে আলু মিক্স করে দিয়েছি। তো এখানে হচ্ছে চাউলটাও নিয়ে নিলাম। প্রায় হচ্ছে আমাদের চাউলও কিন্তু একদম শেষের দিকে। যাই হোক, কিছুই করার নেই। তো এই অভাবের সংসারে কিন্তু এভাবেই একটুখানি বুদ্ধি করে সংসারটাকে চালাতে হয়। তো এই যে এখন এদিকে ডালটাও আমার সিদ্ধ হয়ে গিয়েছে, যেহেতু প্রেশার কুকারে করে নিয়েছিলাম। আর এদিকে করলা ভাজিটাও রেডি হয়ে গিয়েছে। আর অনেকগুলো বাসন ধুয়ে রেখেছিলাম, সেগুলাও কিন্তু এখন বার করে নিয়েছি। আর এখন সুন্দর করে জায়গা মতো রেখে দিচ্ছি। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই